মির্জাফরের সাথে তুলনা করা যায় রেজওয়ানা হাসানকে, যেহেতু ঘসিটি বেগমের সাথে যেমন মির্জাফরের সম্পর্ক ছিল, থাকতে পারে রেজওয়ানারও। আর এই রেজওয়ানার উপরে তো অনেক কথা উঠেছে, আসিফ নজরুলের উপরে উঠেছে যে তারা সুন্দরী কোটায় সে উপদেষ্টা পেয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তাদের কে কে বান্ধবী, এইসব কারণে যদি আজকের বাংলার জমিনে রক্তের বদলে এই ধরনের নির্লজ্জ এবং দুশ্চরিত্রের লোক যদি উপদেষ্টা হয় বাংলাদেশে, তাদের থেকে এই জিনিসগুলি পাবেন। অতএব আমরা এর পরিপূর্ণ তদন্ত চাই, প্রতিটি ভোটের মূল্যায়ন করতে হবে এবং আমাদের এই যে 70% ভোট তার পূর্ণ মূল্যায়ন করতে হবে। অন্যথায় আগ্নেয়গিরির মতো বাংলাদেশে একদিন না একদিন বুঝে উঠবে জনগণ। সেটা কিন্তু আর জনাব তারেক রহমানও সেটা রোধ করতে পারবেন না। জনাব তারেক রহমান তার আব্বা আম্মার সম্মান রক্ষার জন্য আজকের ভালো ভালো পদের লোক নিয়োগ দিচ্ছেন শুনেছি। এটা ধারা বজায় রাখতে হলে এই অন্যায়ের বিচারগুলিও করতে হবে। আমার তো মনে হচ্ছে সেটাই, এবং এটার কারণেই তো ওই যে ডক্টর পিনাকি ভট্টাচার্য সহ যারা বলতেছে যে দেখবেন চুরি করলে চোরের আলামত রেখে যায়, এরাও আলামত রেখে গেছে। দিনে দিনে সেই আলামতগুলি স্পষ্ট হচ্ছে এবং গণমানুষের রায়, তাদের ভোটের মূল্যায়ন আস্তে আস্তে এস্টাবলিশ হইতেছে ইনশাল্লাহ। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা রমজানকে সামনে রেখে এই সুযোগটা দিয়েছে, যাতে রমজানে মানুষ তারা আত্মশুদ্ধি করবে, সিয়াম সাধনা করবে, আন্দোলন করতে পারবে না। কিন্তু রমজানের পরে এই আত্মশুদ্ধির মাধ্যমে আমরা যেভাবে শক্তি অর্জন করতেছি, এই শক্তিতে রূপান্তরিত করবো ইনশাল্লাহ। রমজানের পরে দেখা যাবে বাংলার জনগণের শক্তি বেশি নাকি ষড়যন্ত্রকারী এই মির্জাফরদের শক্তি বেশি।